হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাবো। আমার এই ভিডিওটা দরকার। আমার কোনো দিন দেভিয়ান্সদের এগেনস্টে এই কথাগুলো বলতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার মনে হয় যারা কোর দেভিয়ান্স আছে, মানে খুব টপ লেভেলে আর কি আছে, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগও আছে, তারা কোনো দিন আমাকে এই কথাটা বলবে না যে তুমি দেবদার উপরে রেগে আছো। আরে ভাই, যারা দেবদাকে ভালোবেসে তারা কোনো দিন দেবদার উপরে রেগে থাকতে পারে না রে ভাই। এটা বোঝার চেষ্টা করো। কী সব কমেন্টস আসছে, মানে আমার দেখে না বিরক্ত লাগছে। আমি মানে সেগুলোকে রিপ্লাই করছি, সেগুলোকে ধরে ধরে রিপ্লাই করছি। আচ্ছা, রক্তবীজকে ভালো বলা মানে কি দেবদার এগেনস্টে গিয়ে কথা বলা? দেবদা কি আমাদের এই শিক্ষাটা দিয়েছে? না, আমার এটা জাস্ট মানে আই রেসপন্স বলে আমি জাস্ট করেছি, রেসপন্স স্ট্যাটাসে দিচ্ছি। ওয়েট, হ্যাঁ, তোমার চ্যানেল গত 3 বছর ধরে দেখছি, এই যে এত বড় একটা কমেন্টস করেছে আমাকে, এই কমেন্টসটার রিপ্লাই আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। তারপরে সে কতগুলো কমেন্টস করেছে দেখো। ওয়েট, আমি নিজেই পড়ে নিই একবার তার কমেন্টসগুলো। অনেক দেভিয়ান্সদের জন্যই রক্তবীজের টিজার ওয়ার্ক করেনি, ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, আমি দেবদাকে কেন সাপোর্ট কম করব? আচ্ছা একটা কথা বলো, এই বান্দা যাবে কোথায়? যাবেটা কোথায়? আমি যাবোটা কোথায়? আমি একটা মানে পরিষ্কার পাতি বাংলা কথা বলো তো, যে কালকেই তোমরা বলছিলে আমি যেখানে প্রায় কেঁদে ফেলার উপক্রম হয়েছে এরকম একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাতে তোমরা কালকেই বলেছো যে তুমি নিউট্রাল হও, কোনো ইমোশন রেখো না। আবার আজকেই তোমরা বলছো তুমি কেন দেবদাকে নিয়ে চিৎকার করছো না। আরে অদ্ভুত কথা ভাই, এত দোগলাপন আমি যাবো কোথায় ভাই? এটা তো বোঝার চেষ্টা করো প্রথমত এটা। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, রঘু ডাকাতকেই সাপোর্ট করছি ভাই, রঘু ডাকাতকেই পূর্ণ সাপোর্ট করছি। এখানে রক্তবীজকে যখন রক্তবীজের টিজার রিয়াকশন করছি বা রক্তবীজের যদি কম্প্যারিজন করছি, তখন শুধু এটা বলবো, তাই তো, যে দেবদাই জিতবে ভাই, দেবদাই একদম টপে থাকবে, কোনো কথা হবে না। আমি জানি দেবদাই জিতবে, কিন্তু আমাকে তো নিউট্রালভাবে কথাটা বলতে হচ্ছে। কেন আমি আরেকটা ছবিকে ব্যাশ করবো শুধু শুধু? এত এখনও রক্তবীজ 2 এই পার্টিকুলার ছবিটা এখনও অবধি দেবদাকে অ্যাটাক করেছে? করেনি তো। টুকেছে দেবদাকে, বলেছি তখন যে থাইল্যান্ডে দেবদা গেছে শুটিং করতে, দেবদা ফিরেছে, ওরা গেছে শুটিং করতে, একই লোকেশনে দুটো ছবি শুটিং হয়েছে। রঘু ডাকাতের শুটিং থাইল্যান্ডে হয়েছে, হ্যাঁ, থাইল্যান্ডের ক্র্যাবিতে শুটিং হয়েছে, একটা জঙ্গলের ভিতরে। ওরা আবার সমুদ্রে শুটিং করেছে, আমরা দেখেছি, সেটা করেছে, সেটা দেখিয়েছে এই টিজারটার ভিতরে। তো সেটা কিন্তু মানে মজা করেছি, এবং আমি তো মানে যা যা পসিবিলিটিস আছে ভালো খারাপ সব দিকটাই বলেছি। শোনো ভাই, একটা কথা বলি, দেবদা কোনো দিন কাউকে হেট করতে শেখায় না, কাউকে ছোটো করতে শেখায় না, কাউকে অপমান করতে শেখায় না। দেবদাকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোটো করতে দেবদাও শেখায় না। আর যেখানে একটা কাজ ভালো হয়েছে সেটাকে ভালো বলবো না, জোর করে খারাপ বলবো। আর কালকের যা ঘটনা, সেটা কালকে একটা ভিডিও বানিয়ে আমি ভুলে গেছি ভাই। যারা দাদাকে ভালোবাসে তারা এরকমই হয়, যারা দেবদাকে ভালোবাসে। তুমি আজকে সকাল থেকে আমি চিৎকার করে করে ভিডিও বানাচ্ছি এত সুন্দর করে, আজকে শুধু টিজার রিয়াকশানটা করেছি বলে কি রাগ নাকি রক্তবীজের? বা রক্তবীজের টিজারটাকে ভালো বলেছি বলে রাগ? আরে ভাই, ওদেরকে সাপোর্ট করছি না, উইন্ডোজের সাথে আমার কোনো যোগাযোগই নেই, ঠিক আছে। একটা টিজার জাস্ট ভালো লেগেছে, জাস্ট বলেছি যে ভালো লেগেছে। কোন কোন জায়গায় ভালো লেগেছে, কী কী কারণে ওই ছবিটা ওয়ার্ক করতে পারে, কী কী কারণে রঘু ডাকাত ওয়ার্ক করতে পারে, সেগুলোই বলেছি ভাই, পরিষ্কার কথা। সাপোর্ট আমি ওদেরকে করছি না, সাপোর্ট রঘু ডাকাতকেই করবো। সবাই জানে, গোটা ইন্ডাস্ট্রি জানে, গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জানে যে MFK টিভি বা মহারাজ চ্যাটার্জি যদি কাউকে সাপোর্ট করে সেটা দেবদাকেই করবে। যাই হয়ে যাক না কেন, দেবদার মানে হাত সে ছাড়বে না। ওই যে বললাম, দেবদা যদি কষিয়ে একটা থাপ্পড় মারে, আমাকে ডেকে, কালকেও বলেছি এই কথাটা, অকারণেও যদি মারে তাও আমি ওনার হাত ছাড়বো না। সবার সামনে যদি মানে তাও আমি ওনার হাত ছাড়বো না। এটা সব দেবদা নিজেও হয়তো জানেন, ঠিক আছে। তো ভালোবাসি মানুষটাকে ভাই, আর কাউকে যদি ভালোবাসো তার উপরে হালকা অভিমান হতে পারে। একটা ভিডিও বানিয়ে হয়ে গেছে, নাহলে কালকের পর থেকে কতগুলো ভিডিও বানিয়েছি আমি দেবদাকে নিয়ে। আমার কিছু যায় এসছে, আমি আর কিছু বলেছি? মানুষের অভিমান হয়, কতবার অভিমান হয়, অভিমান হয়েছে বলেছি, ব্যাস মিটে গেছে, দ্যাটস ইট। ওরা পুষে রাখি না। আমরা দেবিয়ান্সরা আমরা কেন এই কথাটা বলি যে আমরা এই যে দেব ভার্সেস শুভশ্রী, এই জিনিসটা তো হয়েছে এর আগে, কিন্তু আজকে তো আমরা সেলিব্রেট করছি দেব অ্যান্ড শুভশ্রীকে নিয়ে। আমরা পুষে রাখি না দেবিয়ান্সরা কিছু মনের ভিতরে, বিশ্বাস করো। তবে হ্যাঁ, রঘু ডাকাতের মানে পরবর্তীকালে রক্তবীজের যে কন্টেন্টটা, সেটা হেভিলি স্ট্রং, সেটা আমি এটাই বলছি যে সেটা ভালো হয়েছে। এবার কারোর ভালো লাগতেই পারে, আমি তো একটা মানুষ, আমি একজন মানুষ, তো আমার এই মানুষ হিসেবে ভালো লেগেছে। তুমি একজন দেবিয়ান্স হিসেবে বা তোমার একজন মানুষ হিসেবে ভালো নাই লাগতে পারে, কমপ্লিটলি সেটা ফাইন। বাট কেউ এটা ভেবো না। আর আমি দেখছিলাম তুমি জিদ্দাকে নিয়ে বলছো, ভাই জিদ্দা 2023-24 পরে ছবি কোথায় করেছে? ছবি কোথায় করেছে? তাকে নিয়ে কী সেলিব্রেট করবো, তাকে নিয়ে কী ভিডিও বানাবো? লায়ন এসছে বলছি, লায়নের কন্টেন্ট আসছে বলছি, লায়নের এক্সক্লুসিভ আপডেট আমার সেকেন্ড চ্যানেলে দিয়েছি। একবার আসতে দাও ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট,
কথা বলবো, আজকেও তো সকালবেলা জিদ্দাকে নিয়ে কথা বলেছি, সেলিব্রেট করা বন্ধ করে দিয়েছি। অনেকে বলছে দেবদা জিদ্দা দুজনে, আমি তো জিদ্দাকে যথেষ্ট রেসপেক্ট করি, জিদ্দারও ফ্যান আমি, এটা বলেছি আমি প্রতিটা ভিডিওতে। এ তো মানে অসুবিধার কী আছে? মানে এই চ্যানেলটা আমি বারবার বলি, এই চ্যানেলটা তো শুধু একা দেবদার নয়, বা এই চ্যানেলটা একা জিদ্দার নয়, এই চ্যানেলটা একা সাকিব খান, আমি তো সবাইকে নিয়ে কম বেশি কন্টেন্ট বানানোর চেষ্টা করি, যার যখন সিনেমা আছে। এবার ফর্চুনেটলি দেবদা যদি আমার কেরিয়ারে, মানে আমার এই কেরিয়ারটা খুব ছোটো, হ্যাঁ, মানে 2020 সাল থেকে শুরু হয়েছে, এবার এই 2020 থেকে আজকে 2025 সালের ভিতরে দেবদা যদি এতগুলো ছবি করে ফেলে, তো আমার কি করার আছে? দেবদা অনেক বেশি ছবি করেছে, আর কেউ সেটা করেনি, তাই জন্য তাকে নিয়ে সেলিব্রেট করতে বেশি দেখতে পেয়েছো। আর আমি তো তোমাদেরকে সবসময় বলি যে আমি ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, তো চ্যালেঞ্জ থেকে দেবদার ফ্যান, সেই জিনিসটা হয়েছে। তার পরবর্তীকালে জিদ্দার ছবি দেখেছি, জিদ্দার ফ্যান হয়েছি। আমার তো অনেস্টলির মানে অনেস্টি দিয়ে যা কথা বলার সেটাই বলি, মিথ্যে কথা তো কখনো কোথাও বলি না যে এইটা না এইরকম, ওইটা না ওই রকম, মিথ্যে কথা কখনো বলি না। হ্যাঁ, দেবদার সামনে দাঁড়াবে রক্তবীজ, আর সেটাকে আমি সাপোর্ট করব, প্রাণ ঢেলে সাপোর্ট করব, হবে না ভাই। টিজারটা এসছে তাই বলছি, রঘু ডাকাতি আমার কাছে মেন প্রায়োরিটি। আমি দেবদার ছবি 10-12 বার করে হলে দেখতে যাই, দেবদার সাথে সারাদিন ঘুরি, ঠিক আছে। মানে এখন দেখো, আমাকে তো সুযোগ পেতে হবে, আমি বলছি তো, আমি যতটা সুযোগ পাবো ততটাই আমি প্রাণ ঢেলে কাজ করব, ঠিক আছে। এটা মাথায় রেখো, শুধু এইটুকু শুধু মাথায় রেখো ভাই। তোমরা ভুল বুঝলে, কি ভুল বোঝাবুঝি শুরু হয়েছে ভাই। আমার কোনো অভিমান নেই আর মানুষটার উপরে, যা বলার বলে দিয়েছি, যা হওয়ার হয়ে গেছে। কালকে 3টাও কেটে গেছে, আমার অভিমানও কেটে গেছে, কোনো অভিমান নেই। হ্যাঁ, ইন ফিউচার যদি দাদা কোথাও ইভেন্ট করেন, কিছু যাই হোক না কেন, আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট রাখবো যেন দাদা আমাকে সঙ্গে রাখেন। আমি দাদার ইন্টারভিউ চাই। আর লোকের একটা ভুল পারসেপশান ভাই, কাল থেকে দেখছি ইন্টারভিউয়ের জন্য বলছে। আরে ইন্টারভিউয়ের জন্য আমি কিচ্ছু বলছি না ভাই, ইন্টারভিউ আমার চাইই না। আমি ইন্টারভিউর জন্য বড় করে বুক বাজিয়ে বলছি না, আমি ইন্টারভিউ যোগ্যই না, তো ইন্টারভিউ কেন দেবে আমাকে? তো আমাকে শুধু সঙ্গে রাখো, আমি দাদার কিছু ছোটো ছোটো মোমেন্টস রেকর্ড করবো, দাদার সঙ্গে থাকবো, হেভি লাগে আমার, হেভি লাগে, বিশ্বাস করো মন্দিরের মতন লাগে। তো ভাই আমি সাপোর্ট করছি, আমি সেলিব্রেট করছি এই মাসটাকে। আমি কালকের দিনটা ডাউন ছিলাম, আজকে আমি সেমভাবে, আমি মা গানটার এসছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিলো, তারপরে সেটা ডিলিট হয়ে গেছে বাই দ্য ওয়ে, কিন্তু সেটা নিয়ে আমি সেলিব্রেটই করলাম। হে কী রে ভাই, সবাই বলছে তোমার সেলিব্রেশন কমে যাচ্ছে, তোমাকে সেইভাবে দেখতে পাচ্ছি না, সেই কালকের পর থেকে। আরে ভাই, তোমরা যতটা মনে রেখেছো, তোমরা যতটা ওটা মাথায় নিয়ে বসেছো, আমিই ভুলে গেছি, অত মাথায় রাখি না ভাই আমি। আর দাদাকে ভালোবাসি মন থেকে, দাদার মানে আগে আমার কেউই না। আমি শুভশ্রীদি অত সেলিব্রেট করেছি, তুমি ভাবো ওই ভিডিওটা বানিয়েছি যখন, হ্যাঁ ওই ভিডিওটা বানিয়েছি, তার আগে তো এই মানে অভিমানের ভিডিওটা বানিয়েছি, শুভশ্রী আমাদেরকে শেয়ার করেছে। তো আমি তার সেখানেও ধূমকেতুর কথাই বলে গেছি, অথচ ওই ভিডিওটা ছিল গৃহপ্রবেশ নিয়ে। তো আমি ওরকম মানুষই না ভাই, অত মনে রাগ পুষে রাখি না, আমার কিছু যায় আসে না। রাগ নয়, এটাকে ঠিক অভিমান বলে। রাগ তো হয়ই নি দেবদার ওপরে কখনো, তো রাগ করার গিয়েছি, রাগ হয় না, মানে আমি অধিকার রাখি না ওনার উপরে রাগ করার। আরে বাপরে, আমি কে ওনার উপরে রাগ করার? হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং, বিগেস্ট বক্স অফিসের বাদশাহ। তার উপরে রাগ করার আমি কে? আমি কেউ না। বাট আমি শুধু এটাই বলবো, আমার একটু অভিমান হয়েছিল, তার উপরেও না। আমার মনে হয় যে এই যে পিআর টিম, এই যে যারা করছেন, আমার মনে হয় একটুখানি এবার মানে করা উচিত যে জাস্ট সঙ্গে রেখো বস, আর কিচ্ছু চাই না। আমি শুধু এটাই বলবো, আমার ইন্টারভিউ চাই না, আমাকে সঙ্গে রেখো, তাহলেই হবে। দাদা যেখানে যাচ্ছে, যে কোনো প্রমোশনে যাচ্ছে, এই যে ডে 1 ধূমকেতু প্রমোশন লেখা হচ্ছে না, ওই জন্য ওখানে আমি শুধু ডে 1 ধূমকেতু প্রমোশন থেকে থাকতে চাই সঙ্গে। বিশেষ করে যখন খাদানের ক্ষেত্রে প্রমোশনের সঙ্গে ছিলাম, খুব ভাল লেগেছিলো, সঙ্গে থাকতে চাই, ব্যাস, দ্যাটস সেট, হয়ে গেছে, সেটা চ্যাপ্টার ক্লোজ, বলে দিয়েছি। তাদের কান অবধি গেছে কিনা, পৌঁছেছে কিনা তাও জানি না আমি। তো আর কী আছে এটাকে নিয়ে এত এত ওভার করার কী আছে? আমি কি মানে তুমি বলো, আগে আমি বহুরূপীকেও সাপোর্ট করেছি, মানে বহুরূপীকে সাপোর্ট করা বলতে বহুরূপীর রিভিউ ভালো দিয়েছি, ভালো সিনেমা লেগেছে ভালো বলেছি, খারাপ যেগুলো লেগেছে সেগুলোও বলেছি। আজকে যখন যদি রক্তবীজ 2 কোনো খারাপ জিনিসপত্র করে, যদি দাদার এগেনস্টে গিয়ে দাদাকে পোক করে, বলবো। যদি তারা দাদাকে সাপোর্ট করে, তারা যদি বলে যে হ্যাঁ আমরাও, এই যে গোটা টিমটা রয়েছে অঙ্কুশদা বাদ দিয়ে, কারণ অঙ্কুশদা এমনিই দাদাকে সাপোর্ট করে, ঠিক আছে, সেটাও ভালো লাগলে বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু বাকি যে টিমটা রয়েছে রক্তবীজের, তারা যদি দাদাকে সাপোর্ট করে কথা বলে যে না আমরাও রঘু ডাকাতকে দেখতে চাই, রঘু ডাকাত দারুণ ব্যবসা করলো, যেটা মানে অ্যাজ লাইক শ্রাবন্তী করেছে, সাপোর্ট করবো ভাই, তো অসুবিধার কী আছে? আর ছবিটা তো ভালো হতেই পারে, ছবিটার টিজারটা কারুর ভালো লেগেছে, কারুর ভালো লাগেনি, আমার কিন্তু ভালো লেগেছে, সিম্পল বাংলা কথা। তো আমার যদি ভালো লাগে আমি সেটা ভালো বলতে পারবো না, আবার কী কথা? দেবিয়ান্সরা তো আমাকে ভুল বুঝতেই পারে না, আমি এটুকু বিশ্বাস করি। আমি সবথেকে বেশি কাজ দেবদাকে নিয়ে করেছি আমার জীবনে। কেন করেছি? কারণ দেবদার, আবারও বলছি, দেবদার মাল্টিপল ছবি এসছে আমার কেরিয়ারে, সেই কারণে। তো সেই জায়গা থেকে আমার সবথেকে বেশি কাজ দেবিয়ান্সদের সাথে হয়েছে, সবথেকে বেশি রিলেশন আমার দেবিয়ান্সদের সাথে রয়েছে,
আমাকে তারা ভুল বুঝতে পারে না। অভিমান হতেই পারে মানুষের, কি মুশকিল। আমি জীবনে কোনো দিন অভিমান দেখাইনি, প্রথমবার দেখিয়েছি বলে হয়তো তোমাদের এটা মনে হচ্ছে। কালকের পর থেকে দেবদাকে নিয়ে আমার কোনো রকম তারপরে আর নেই। রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা উঠে তো দেবদার ভিডিওই ফার্স্টে বানিয়েছি। তুমি বলো তো এই মানে ওই ভিডিওটার পর থেকে প্রতিটা ভিডিওই তো দাদাকে নিয়ে বানিয়ে গেছি। ঠিক আছে, কি বলবো ভাই, আমি নিউট্রাল হতে, তোমরা নিউট্রাল হতে বলছো বলে আমি নিউট্রাল হয়েছি আরও, নাহলে হয়তো বলতাম যে ভাই ঠিক আছে রঘু ডাকাতি উইন উইন। আমার তো মন চায়, সবসময় বলি যে রঘু ডাকাত উইন, আর আমি মন থেকে চাই, আমি ভিডিওর ভিতরে বলছি আমি মন থেকে চাই যে রঘু ডাকাত ফার্স্ট জিতুক। আমি কোনো দিন মিথ্যে কথা বলতে পারবো না ভাই ক্যামেরার সামনে, আমি মানুষটাই ওরকম না। আমার যা মন থেকে আসবে সেটাই বলবো, যখন যেটা আসবে। ইভেনকে আমার যদি কোনো টিজার, এই যে ওয়ার 2 এর টিজার শুরুতে আমার ভালো লেগেছিলো, তারপরে আমার জঘন্য, মানে ব্যাপারটা জঘন্য হয়ে গেছে, কোনো দেবদার সামনে আসে নো শো শেয়ারিং করছে, মটকাই গরম হয়ে গেছে, সেটাই বলেছি ভাই। আমার কোনো 2 নম্বরই নেই, পরিষ্কার কথা, যা মন থেকে আসবে সেটাই বলবো, ঠিক আছে। মন থেকে যা হয় সেটাই বলি আমি। তো ন্যাচারাল একটা বিষয়, আমার এটাই মনে হয় যে কেউ মানে ভেবো না যে আমি মনে রাগ পুষে রেখেছি, অভিমান পুষে রেখেছি, এরকম কোনো ব্যাপার নেই ভাই। হয়ে গেছে, দাদার ওপরে কিসের রাগ, দাদার ওপরে কিসের অভিমান, ওই মানুষের ওপরে রাগ করে অভিমান করে থাকা যায়? আজকে ভাই, আজকে পার্লামেন্টে চলে গেছে, সেখানেও ছবি টবি পোস্ট করে দিয়েছে। পারে ভাই মানুষটা, সত্যি সিরিয়াসলি এই লোকটা পারে। কেন বলছি, কারণ কি করছে ভাই, কি করছে। আজকে দেবদা নিজে পোস্ট করেছে, কালকে ধূমকেতুর প্রমোশন, আজকে আবার পার্লামেন্টে দাদা নিজে পোস্ট করেছে এই যে পার্লামেন্ট টাইম, এখানে দাদা আজকে স্পিচ দিচ্ছে। আবার কালকে হয়তো কোনো ইভেন্ট থাকলে সেখানে ধূমকেতুর ইভেন্টে দাদা চলে আসবে, ঠিক আছে, যদি থাকে বা যাতে, যদি কালকে মানে ইভেন্ট হয়, যদি না হয় তাহলে আলাদা কথা। তো এই মানুষটাই এরকম, বিশ্বাস করো। আমি শুধু এটাই চাই যে আমি যেন, মানে আমি এটা নয় যে আমি কটা ইন্টারভিউ পেলাম, আমি দাদার সাথে কতটা টাইম থাকতে পারলাম। যারা ইন্টারভিউ নিয়েছে, স্পেশালি আমি চিন্তা করছিলাম, আমি শুধু খারাপ ব্যাপারটা তো বলা উচিত না, সবসময় ভালো ব্যাপারটাও বলা উচিত। যারা ইন্টারভিউ নিয়েছে তারা হয়তো দাদার সাথে খুব বেশি হলে টাইম কাটাতে পেরেছে আধ ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দাদার সাথে থেকেছি, মানে থেকেছি, বসবাস করেছি। তো এটাও তো একদিক দিয়ে আমরা লাকি, তাই না? আমি লাকি, তাই না? তো আমি ইন ফিউচারে সেটাই করতে চাই, দাদার সাথে থাকতে চাই। শুধু কতগুলো ইন্টারভিউ পেলাম যাই না, ওই যে বললাম ওই মানুষের কাছে সঙ্গে থাকা মানে মন্দিরে থাকা। আর সেটা কালকে বলে দিয়েছি, তোমরা ওটাকে খুঁচিয়ে খাও, মানে তোমরা কি চাইছো যে আমার সাথে দাদার আরও দ্বন্দ্ব লাগুক? ভাই লাগবে না জীবনে, যে যতই আগুন লাগানোর চেষ্টা করুক, এটা আমার এমনই একটা দাদা ভাইয়ের সম্পর্ক, অসম্ভব। ওই যে বললাম দাদা আমাকে কষিয়ে থাপ্পড় মারলেও লাগবে না, তুই কেন এরকম ভিডিও বানিয়েছিস, দাদা যদি কোনোদিন বলে সবার সামনে, ঠিক আছে, ধুমধাম মেরে দেয়, তাও আমার মানে ওই জায়গাটা থাকবে না। আমি খুব ভালোবাসি মানুষটাকে, ভীষণ ভালোবাসি, সবাই জানে, মানে দিলসে ভালোবাসি। ওই মানুষটার উপরে রাগ করে থাকবো, ভালোবাসবো না, এই ইম্পসিবল ব্যাপার, বিশাল ভালোবাসি ভাই। আর ওই মানুষের সাথে যুক্ত থাকা প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, বুঝতে পারছো তো? কারণ তাদের ভালোবাসি শুধু দেবদার জন্য। তো ওই জায়গাটা একটু অন্যরকম ভাই, ওখানে কোনো দিন ফাটল ধরবে না, অসম্ভব, মানে ভাঙার কোনো সম্ভাবনাই নেই। ওটা প্রচণ্ড মজবুত একটা, মানে পাথর নয়, ওটা লোহার মতন জায়গা, ঠিক আছে। যতই আছাড় মারো, যতই ঘা মারো, ও ভাঙবে না। যতদিন না জান চলে যাচ্ছে ততদিন ও ভাঙবে না, যতদিন জান আছে ততদিন দেবদার সঙ্গে, মানে দেবদাকে ভালোবাসা আছে, ঠিক আছে। সে যাই হোক, শুধু সুযোগ পেলে দাদার কাছে থাকবো, শুধু দাদার, আমি শুধু কিছু না, দাদার কাছে থাকতে চাই একটু, আর কিছু না। এটা আজকে ওপেনলি বলেই দিলাম, প্রতিটা জায়গাতেই বলেও দিয়েছি যে আমি দাদার কাছে থাকতে চাই, এইটুকুই। কোনো অভিমান টভিমান নেই ভাই। এত কমেন্টস করছো তোমরা, আমি অনেকে দেখলাম, শুধু 1-2 জন না, শুধু রঘু ডাকাতকে সাপোর্ট করার জন্য এত মানুষ এত কথা লিখছে যে রঘু ডাকাত, এই রঘু ডাকাতকে সাপোর্ট করা, রক্তবীজকে নিয়ে রিভিউ করার জন্য। ভাই আমি নিউট্রালভাবে কথা বলতে চাই, কারণ যখন আজকে রক্তবীজ আসছে, আজকে যখন রক্তবীজের ইয়েটা আসছে, তাদেরকে সত্যি তারা অকারণে নেগেটিভিটি ডিজার্ভ করে না তো? কেন অকারণে নেগেটিভিটি করতে যাবো ওদের সাথে? এবং আজকে ওদের কন্টেন্ট যদি ভালো হয়, তুমি দেখো তো কটা রিভিউয়ার, কটা মানুষ সবাই ভালো বলেছে, আমি শুধু কেন খারাপ বলবো? মানে যেটা ভালো সেটা ভালো বলেছে, অ্যাপ্রিসিয়েট করতে হয়। দেবদা তো সেটাই শিখিয়েছেন, তাই না? আমাদের কখনও দেবদাকে শিখিয়েছেন যে যাও ওকে গিয়ে পোস্টার ছিঁড়ে দাও, ওর গালাগালি করো ওর সামনে, ওর ছবি যাতে না চলে এটা বলো, এসব তো কখনো করেনি। আমার শিবুদের উপরে রাগ কেন? দেভিয়ান্সের উপরে ইয়ে করছে, অ্যারোগেন্সি কি, তোমার পুলিশে গিয়ে ফাইল করছে, ঠিক আছে, কেস করে দিচ্ছে, ইত্যাদি করছে, ঠিক আছে। তারপরে আমার তার উপরে এই কারণগুলোর জন্য রাগ, বা সে যখন টেক্কা ভার্সেস বহুরূপী হয়েছিল, সে তখন টেক্কাকে গালাগালি করছিল, বা টেক্কার এগেনস্টে গিয়ে নানান ধরনের স্টেটমেন্ট তৈরি করছিল, সেই কারণে রাগ, আর কিছু না। বাকি আর কিছু যায় আসে না ভাই, ইন্ডাস্ট্রিতে তো ক্ল্যাশ হতেই থাকবে। কিন্তু আজকে বহুরূপীর পরবর্তীতে রক্তবীজের কন্টেন্ট খুব ভালো লাগছে। আমি তো বলছি, মানে উইন সিচুয়েশানে এখনও দেবদা আছে,
এটা আমি কেন, তুমি বড় বড় যে কোনো কাউকে জিজ্ঞেস করে নাও, রঘু ডাকাতের যা বাজেট আছে, রঘু ডাকাতের যা স্কেল আছে, আর রঘু ডাকাতের যা দেখিয়ে দিয়েছে প্রিটিজারে, এবং যেহেতু এসবিএফ রয়েছে, যেহেতু দেবদার রয়েছে, আমি বারবারই কথাটা বলে এসেছি যে নানান জায়গা থেকে রঘু ডাকাত 100 গুণে এগিয়ে রয়েছে। কিন্তু আমি শুধু বলছি কম্পিটিটারকে হালকায় নিও না, ওদেরকে ওরকমভাবে আর ভাই কিছুই করতে পারবেন এইটা না, এটা করো না, এটাই বলছি। শুধু ওদেরকে সাপোর্ট করে আমার কী হবে ভাই? আমি কোনো দিন আজও উইন্ডোজের কোনো কন্টেন্ট ইন্টারভিউও যাইনি, কোনো ওদের সাথে যোগাযোগও নেই। আরে কী সব লিখছে কমেন্ট সেকশানে যে উইন্ডোজের সাথে তোমার নতুন যোগাযোগ হয়েছে, কী সাপোর্ট করছো, ওদেরকে কেন সাপোর্ট করছো? ভাই আমার কাউকে সাপোর্ট করার কিছু নেই। সাপোর্ট যদি করতেই হয় তো আমি দেবদা জিদ্দাকে করবো, বা কেউ যদি ভালো কমার্শিয়াল ছবি বানায়, বা কেউ যদি কারোর সাথে আমার যদি খুব ভালো রিলেশন থাকে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে সাপোর্ট করবো, ওপেনলিই বলছি। ওদের সাথে আমার রিলেশনই কিছু নেই, রিলেশান বলেই কিছু নেই, ভালো খারাপ তো দূরে থাক, নেই কিছু, কী সাপোর্ট করবো আমি? ভালো কন্টেন্ট হয়েছে, সেটা দেখে ভালো লাগছে, দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ গ্লসি ব্যাপার স্যাপার ওরা যেটা যেটা করেছে সেগুলোকে বলেছি, এগুলো হচ্ছে সেগুলো। ভাই এইসব বলো না, দেবদাকে ছেড়ে আমি কখনো যাবো না। আর কালকের পর থেকে দেবদার ওপরে আমার অভিমান হয়েছে, সেটাকে আমি জিয়ে রেখেছি। এরকম মানুষই আমি নয়, আমি খুব এক্সপ্রেসিভ একটা পার্সন, যা হয়ে যায় আমি সেটা সবসময় বলতে পছন্দ করি, আমি প্রচণ্ড চিৎকার করতে পছন্দ করি। তুমি গানটা আসুক, আমি সেলিব্রেট করবো ভাই। ধূমকেতু আসছে দেখে নিও আমি কি সেলিব্রেট করি। এই মানুষটা আমাকে বললাম না, এই মানুষটা আমাকে ডাকুক না ডাকুক, আমি কালকেও কি বলেছি, এই মানুষটা আমাকে ডাকুক না ডাকুক তাতেও সেলিব্রেট করবো, যেখান থেকে পারবো যেভাবে পারবো সেলিব্রেট করবো, ঠিক আছে? হ্যাঁ, যদি মানুষটা আমাকে ডাকে, আমি চাই যে মানুষটা আমাকে সঙ্গে রাখুক, শুধু আর কিছু না, আসলে থাকতে চাই। মানে কী বলো তো, কী ভালো মুহূর্ত বলো তো, একটা মন্দিরে থাকার মতন ব্যাপার। বিশ্বাস করো, তোমার পূর্ণ হবে ওই মানুষটার সঙ্গে সবসময় থাকলে। তুমি ফিল করতে পারবে যে অদ্ভুত একটা পজিটিভিটি তোমার কাছে ছড়াচ্ছে। আয় হায় কী লাগে মানুষের সাথে থাকলে। এইটুকুই শুধু। আমি খাদানের প্রমোশনে ছিলাম, আমি টেক্কার প্রমোশনে ছিলাম, আমি থাকতে চাই ইন ফিউচারও। আজকে যদি ধূমকেতু প্রমোশন হয়, ডে 1 থাকতে পারলাম না, যদি রঘু ডাকাতের ডে 1 প্রমোশন হয়, সেক্ষেত্রে ডে 1 থেকে আমি থাকতে চাই। দেবদের যদি আপকামিং কোনো ছবি হয়, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যদি এতক্ষণ অবধি তো দেখছে না, তাদের এত সময় নেই যে 17 মিনিট ধরে তারা দেখবে, তো আমার মনে হয় যে এটাই শুধু বলার যে আমি ডে 1 থেকে দেবদার যে কোনো ছবির সাথে জুড়ে থাকতে চাই। প্রমোশন একদম মানে যেটা মানে অন দ্য স্পট দেবদা যাচ্ছেন, করছেন সব কিছু। শুধু সিনেমা বলে না, তুমি বিশ্বাস করো, দেবদার মাচা হোক যা হোক, দেবদার যেখানেই যেতে চায়, যেখানেই যায়, আমি সেগুলোর সাথে জুড়ে থাকতে চাই, আর কিচ্ছু না। ব্যাস আমাকে শুধু ভুলে যেও না বস, আমি শুধু এটাই বলবো, মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে, যে আমার জায়গাটা দিও, সুযোগটা দিও, আমি থাকতে চাই দাদার সাথে, আর কিছু না। আমি দাদার সব কিছু দেখাতে চাই, সব কিছু রেকর্ড করতে চাই। সেলিব্রেটটা কে করবে? গোটা বাংলা যদি আতলামি করে, তো গোটা বাংলা যদি নিউট্রাল হয়, তো সেলিব্রেটটা তো কাউকে করতে হবে। তো চল ভাই, এই বান্দাই সেলিব্রেট করবে, কোনো নিউট্রালিজমের ব্যাপার নেই। তবে হ্যাঁ, কিছু কথা নিউট্রাল হয়ে বলতে হয়, কিছু কথা নিউট্রাল হয়ে না বললে শুধু আর অন্য কাউকে অ্যাটাক করা হয়ে যায়। সেটা আমারও তো বয়সটা বাড়ছে, কি মুশকিল, আমি তো আর বাচ্চা নেই। মানে আজকে 2023 সালেও যা কথা বলবো, 2022 সালেও যা কথা বলবো, আজও তাই কথা বলবো, এটা তো হয় না। মানে ওভার দি ইয়ার্স আমারও বয়সটা বাড়ছে, আমারও মনে হচ্ছে যে না, এই কাউকে অকারণে অ্যাটাক করবো না। শুধু অ্যাটাক কেন করবো? যতক্ষণ না তুমি দাদাকে ঢিল মারছো, ততক্ষণ আমরা পাটকেল মারবো না। বিশ্বাস করো, এই ইট মারলে পাটকেল খেতে হয়, একটা কথা আছে না? যতক্ষণ না তুমি, আর ওরা যদি এখন ভিউজ বুস্ট করায়, ঠিক আছে, রঘু ডাকাতের ভয়, বলবো সেটা, ও মা এ কী বলবো না কেন, রঘু ডাকাত তো ভিউজ বুস্ট করাচ্ছে না, তো এটা আমি বলবো তখন, কী আছে, না বলার কিছু নেই। এটা কি হচ্ছে ব্যাপার, ক্লিয়ারলি বললাম। এখনও বললাম যে গ্রাম বাংলায় দেবদা দাঁড়ালে যে পরিমাণে ভিউজ হবে, যে পরিমাণে পাবলিক এসে দাঁড়াবে, সেই ক্রেজ, সেই ভিড় হবে না ওরা দাঁড়ালে, হবে না উইন্ডোজ দাঁড়ালে, উইন্ডোজের কোনো একটা দাঁড়ালে হবে না। তো এটা তারাও জানে, যারা অ্যাক্টর তারাও জানে, যারা উইন্ডোজে আছেন তারাও জানেন। আই হোপ সো। এটাকে নিয়ে এত ভেবো না, এত করার কিছু নেই। একটা অভিমান হয়েছে, ভিডিও করে বলেছি মানে আমি দেবদার এগেনস্টে চলে গেছি, বা রক্তবীজকে পজিটিভ রিভিউ দিয়েছি মানে আমি দেবদার হেটার হয়ে গেছি, এগুলোর কোনো লজিক নেই, এগুলো খুব বোকা কথা, ঠিক আছে? এগুলো হয় না। মানে আমি ইন ফিউচারও দেবদার এগেনস্টে যে থাকবে তাকেই গালাগালি করতে হবে, এরকম কোনো মানে নেই। আছে কি, তোমরাই বলো। আমি এটা কখনো বলেছি যে রক্তবীজই জিতবে, দেবদা জিতবে না? কখনো বলেছি? আমি কখনো এটাও বলিনি যে দেবদাই জিতবে, রক্তবীজ জিতবে না। সেটা তো প্রথম দিন থেকেই বলে আসছি যে না বস, হ্যাঁ আমি চাই মনে প্রাণে যে দেবদাই জিতুক। আমি এটা কী করে বলি যে ওরা একেবারেই হারবে? আরে ভাই, ওদের কন্টেন্ট ভালো আছে, ওরা যদি দুম করে বেরিয়ে যায়, তখন তো আবার লোকে বলবে ওই তো তুই বলেছিলি, এই করেছিলি, ওই করেছিলি। আমি কি বললাম? আমি মন থেকে চাই যে দেবদা 1 টাকা হলেও বেশি কামাক, দেবদাই জিতুক। কোন দেবিয়ান্সরা এটা না চায়? সেটাই আমিও চাই।
যাই হোক, মনের কথা অনেক ক্লিয়ারলি বলেছি ভাই, কেউ আর এসব নিয়ে ভেবে থেকো না। মহারাজ চ্যাটার্জি এটুকু বললাম, যতদিন ইউটিউবে আছে শুধু তাই নয়, যতদিন বেঁচে আছে পৃথিবীতে ততদিন এই পার্টিকুলার এই দেবদা এই মানুষটাকে ভালোবেসে যাবে, সে কাছ থেকে হোক দূর থেকে হোক। কাছ থেকে যদি সুযোগ পায় সে কাছ থেকে যাবে, আর যদি দূর থেকে হয় দূর থেকেও ভালোবেসে যাবে। কোনো রাগ দুঃখ অভিমান, ওই দুঃখ অভিমান মাঝে মাঝে হবে, কিন্তু কখনও রাগ হবে না এই মানুষটার প্রতি, ঠিক আছে? এটা মাথায় রেখো, এটা একদম হাসি মুখে বললাম আজকে, এটা মাথায় রেখো প্রতিনিয়ত। উই লাভ ইউ দেবদা, বিগ লাভ। দেবদা কী করছেন এত ব্যস্ততার ভিতরে? দেবদার এইসব কথার সময় আছে? কি মহারাজ কখন কী বললো, কে মহারাজ হঠাৎ করে একটা কী কথা বললো, কোথা থেকে একটা ফ্যান চ্যানেল কী বললো না বললো, কিছু সময় নেই। মানুষটা সারাদিন ধরে খেটে যাচ্ছে ভাই। কালকে ধূমকেতুর প্রমোশন, আজকে পার্লামেন্ট, কালকে আবার ধূমকেতুর ইভেন্ট, হয়তো পরশু দিন আবার আরেকটা কিছু। ভাই মানুষটা করে যাচ্ছে শুধু, ঘুমানোর সময় পাচ্ছে না মানুষটা। আর কি আমার কথা বাদ দাও তো, এসব কোনো মানেই হয় না আমার মনে হয়। আদৌ মানে দেবদার কাছে আমার ভিডিও পৌঁছোয় কিনা মানে সেটাও নিয়েও যথেষ্ট ডাউট আছে। হয়তো এত ভিডিও, এই যে 21 মিনিট ধরে একটা ভিডিও বানাচ্ছি, থোড়াই দেবদার এত সময় আছে 21 মিনিট ধরে আমার ভিডিও দেখবে? হার ভাই বাদ দাও। আমি 14-15 মিনিট বা 17 মিনিটে ওই যে ভিডিওটা বানিয়েছি, থোড়াই দেবদা দেখেছে, বাদ দাও ভাই। যেটা অভিমান হয়েছে অভিমান হয়েছে। যদি দেখে বা যদি দেবদার টিমের কেউ দেখে, তাহলে ইন ফিউচার জন্য সঙ্গে রাখে, এটাই তো বলা, এটাই তো জায়গা। না রাখলে না রাখবে, কী আছে? তারপরে অভিমান করবো মানুষটার উপরে, রাগ করবো মানুষটার উপরে, মানুষটাকে হেট দেবো? ভাই ওরকম মানে কাউকে তুমি যদি জীবনে কোনো দিন বিন্দুমাত্র ভালোবেসে থাকো, শুধু দেবতা বলে না, যে কোনো পার্সন, যে কোনো মানুষকে, যদি তোমার ক্ষেত্রে কোনো সম্পর্কও থেকে থাকে, তুমি যদি তাকে ভালোবেসে থাকো আর তোমাদের যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তাহলেও তুমি বুঝতে পারবে এই জিনিসটা। তুমি তাকে কখনো হেট দিতে পারবে না, যত যাই হয়ে যাক না কেন, রেসপেক্ট করতে হবে তোমাকে, এই জায়গাটাই থাকবে, ঠিক আছে? যাই হয়ে যাক না কেন দেবদার সাথে, বা দেবদা যাই করে নিক আমার সাথে, যদি কোনো দিন, এই মানুষটা তো ভগবান দেবতা তুল্য মানুষ, এই মানুষটা কোনো দিন কারুর ক্ষতি চায় না, কারুর ক্ষতি করবেও না। কিন্তু যদি এরকমও হয় যে বললাম দেবদা যদি আমাকে কষিয়ে থাপ্পড় মারে, তাও আমি ওই মানুষটাকে ভালোবেসে যাবো ভাই, নিঃস্বার্থ ভালোবাসি ভাই। মানে একটা অদ্ভুত কানেকশান আছে ওনার সাথে আমার। তো এটা ছোটোবেলা থেকে আছে, কী জানি ভাই, ছোটোবেলা থেকে চোখ পড়ে থেকে এই মানুষটাকে দেখে পছন্দ করি, ভালোবাসি। কী সমস্যা? কোনো সমস্যা নেই। কত রাগ হয়েছে, কত অভিমান হয়েছে, মা বাবার উপরে রাগ হয় না, অভিমান হয় না? মাঝে মাঝে মুখ ঘুরিয়ে আমরা অন্যদিকে থাকি না মা বাবার থেকে? তো হয় এগুলো পার্ট অফ লাইফ, দ্যাটস ইট, হয়ে গেছে, বাদ দাও। তো কেউ আবার এটা ভেবে বসে থাকো না যে আমি দেবদার ওই মানে পার্টিকুলার কালকের থেকে, আর কিছু লোক বলছে তুমি ইন্টারভিউ পাওনি, তারপর থেকে এরকম হয়েছে ইত্যাদি। আমি ইন্টারভিউর জন্য চাতক পাখির মতন বসেই নেই, বিশ্বাস করো। মানে আমি বসেই নেই, যখন বসেছিলাম আমি পেয়ে গেছি দাদার সাথে একটা পাশাপাশি বসে। আমি এত পাশাপাশি বসে এত সুন্দর, আমি তো দেখলাম কালকে বেশ গ্যাপ ছিল, আমি দাদার একদম পাশে। বিশ্বাস করো আমার যখন ইন্টারভিউটা, আচ্ছা চলো ভিডিওটা বড় হচ্ছে তো আমি বলেই দিই, আমার যখন ইন্টারভিউটা নেওয়ার কথাই ছিল না, সঙ্গে একটা মাইক, এই মাইকটা সবসময় সঙ্গে থাকে, ঠিক আছে? সঙ্গে ছিল বলে ভাগ্যিস, সবসময় থাকেও না সঙ্গে, এটা ছিল সেদিনকে সঙ্গে, তাই ভাগ্যিস। দাদা বললো, দাদা ওরকম ওপেনলি বললো, নিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি হ্যাঁ পাগল সব পাগলের মতো। আমি সঙ্গে সঙ্গে মাইক বার করে, আমি কোথায় ধরবে, কে ধরবে, কীভাবে ধরবে, ওই শিখতেও ধরে দিয়েছিল। এ বাবা বলেই দিলাম, মানে এটা হচ্ছে ব্যাপার। আর আমি যখন এদিকে বসে নিজে দাদার এরকমভাবে অবলিকে বসে এরকম দাদাকে কোশ্চেন জিজ্ঞেস করবো, হ্যাঁ না আমি তোমার পাশে বসবো, বারবার এই সুযোগ পাবো না, দাদার সামনেই কথাটা বলেছি। দাদা নিজে বলছে তোর চ্যানেল কেমন চলছে। এই দিনগুলো আমি দেখে এসেছি। ওই মানুষের উপরে রাগ করবো আমি, অভিমান করবো আমি? হয় না। কোনো সময় একটু দুঃখ হয় যে দাদা আমি তোমার ফার্স্ট ডে অফ প্রমোশনে থাকতে পারলাম না, এইটা মনে হয় যে আমি এতটা করেছি দাদার জন্য, এত কিছু করেছি, এত দূর গেছি, এত কিছু করেছি, তোমার প্রমোশনে থাকতে পারলাম না কেন? মানে এইটা মাঝে মাঝে মনে হয়, তখন মনে হয়েছিল এটা। তো ওই মানুষটা, দাদা বলছে চলে আয়, আমি দাদার পাশে বসে কথা বলেছি। ওই যে পাশে বসে কথা বলাটা 5 মিনিট দিয়েছে দাদা আমাকে, আমার কাছে ওটা 50 মিনিট পাওয়ার সমান। আমি তো অযোগ্য, আমি তো বারবার মনে করি এত যে আমি পেয়েছি এটার আমি অযোগ্য, কারণ আমার অত ট্যালেন্ট নেই বাকিরা যারা ইন্টারভিউ করছেন বা করছেন। বারবার এই কথাটা কালকেও বলেছি, আজকেও বলছি, আজও আমি এই কথাটাই বলি যে শুধু আমাকে সঙ্গে রেখো দেবতা। অনেকেই বলেছে তুমি নিউট্রাল থাকো তাহলে তোমাকে সঙ্গে রাখবে। ওমা ওই জন্য সকালবেলা উঠে আগে রক্তবীজের রিভিউটা করলাম, নাহলে করতে হবে না ভাই। তোমরা বলেছো তোমাদের চাহিদায় নিউট্রাল থাকলাম, আর তোমরাই বলছো যে দেবদাকে কেন সাপোর্ট করছে না। হায় রে ভাই, দেবদাকেই তো সাপোর্ট করছি, রক্তবীজের রিয়াকশান করেছি নিউট্রাল হয়ে, তাই সেটা করা যাবে না? নিউট্রাল হয়ে বলা যাবে না যে দুর্গাপুজোয় যা বলবে তোমরা ভাই, জনতা জনার্দন, ঠিক আছে? আমি কিছু বলবো না ভাই, আমি একটাই কথা বলবো, দেবদাকে ভালোবেসে ছিলাম, ভালোবেসে আছি, ভালোবেসে থাকবো,
শুধু তোমাদেরই জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ভালোবাসি ভাই মানুষটাকে, আর কিছু না, মানে ওটা কোনো মানে কোনো কিছুতেই সেটা বাধা পড়বে না, এইটুকু আর কি ব্যাপার। এটা বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম জানি না, এতক্ষণ বকবক করেও যদি না বোঝাতে পারি তাহলে ভাববে আমি একদম মানে গণ্ড মূর্খ একদম একটা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।